শিল্পী বিতর্কে ফের মুখ খুললেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় চোখে অপারেশন হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে ছিলেন, গোটা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। শিল্পী বিতর্কে মুখ খোলার এই প্রসঙ্গ নিয়ে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মন্তব্য করেন এবং তারপর কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর বক্তব্য পরপর সামনে চলে আসছে, মূলত কেন? তোমাকে যেটা জানিয়ে রেখে যে এক্ষেত্রে কিন্তু আজকে কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু খুব স্পষ্ট তিনি তার আগের বক্তব্য থেকে এক চুলও নড়ছেন না। অর্থাৎ গতকাল সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু 24 ঘন্টা কেটে গিয়েছে। সেখান থেকে কিন্তু তারপরে কিন্তু কুণাল ঘোষ শিল্পী প্রসঙ্গে তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কিন্তু এক্ষেত্রে কিন্তু এক চুলও কিন্তু তিনি সরছেন না। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে তিনি আজকে আয়ের সঙ্গে আরও সংযোজন করেছেন যে বিষয়টা, সেখানে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় তিনি ছিলেন না এবং সেই সময় ফলে চোখের অপারেশনের জন্য তিনি বাইরে গিয়েছিলেন, কিন্তু সেই সময় যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি তারা সামলেছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছিল, যদিও আরজি করের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকাশ্যে তিনি রাস্তায় হেঁটেছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেক্ষেত্রে আক্রমণ করা হচ্ছিল। এবং সেই সমস্ত ব্যক্তি যারা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তাদেরকে যেটা কোনো তৃণমূল নেতৃত্ব তাদের কোনো অনুষ্ঠানে না ডাকেন, সেই বিষয়টা তিনি বলেছিলেন। এবং সেই বক্তব্যে কিন্তু কুণাল ঘোষ তিনি কিন্তু আজকে সেক্ষেত্রে তিনি আজকে স্টিক করে থাকলেন, তিনি অনড় হয়ে থাকলেন। এবং পাশাপাশি এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে ব্রাত্য বসু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তার বক্তব্য যে এক্ষেত্রে গোটা বিষয়টা নিয়ে দলে যে দুটো মত আছে সেটা কিন্তু স্পষ্ট। তবে তিনি এক্ষেত্রে বলছেন যে দল নেত্রী সেক্ষেত্রে যে বক্তব্য রাখবেন বা যে মন্তব্য করবেন সেটাই কিন্তু একেবারে শিরোধার্য হতে চলেছে। কিন্তু এর পাশাপাশি ব্রাত্য বসু আরও একটা বিষয় তিনি বলছেন যে এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা যারা সরকারের সমালোচনা করছেন, যারা সরকারের বিরুদ্ধে যাচ্ছেন, তাদের এটা আশা করা উচিত নয় যে তারা সরকারের দাক্ষিণ্য পাবেন এবং দাক্ষিণ্য না পেলে তারা হাহুতাশ করবেন, তেমনটাও কিন্তু করা উচিত নয়। সেই প্রসঙ্গে তিনি তার নিজের নাট্য দলের কথা বলছেন যে 14 সালে যখন কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, সেই সরকার আসার পরে তার যে নাটকের দল, সেই নাটকের দল কেন্দ্রের থেকে কোনো অনুদান নেয়নি। ফলে সামগ্রিকভাবে একের পর এক বক্তব্য, প্রথমে কুণাল ঘোষের বক্তব্য শিল্পীদের এই ধরনের শিল্পীদের বয়কট করা নিয়ে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কুণাল ঘোষের আবার বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ব্রাত্য বসুর বক্তব্য, এই সামগ্রিক সমস্ত কিছু যদি নিরিখে ধরা যায় তাহলে কিন্তু খুব স্পষ্ট যে এই মুহূর্তে কিন্তু এই শিল্পী বিষয়টা নিয়ে অর্থাৎ শিল্পীদের ডাকা বিষয় নিয়ে কিন্তু দলে স্পষ্টত দুটো মত কিন্তু সামনে উঠে আসছে। এখন সেক্ষেত্রে ব্রাত্য বসু তিনি তার যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি বলছেন যে এক্ষেত্রে দুটো মত রয়েছে, তিনিও বলছেন। এবং সেখানে তার বক্তব্য যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেত্রী, তিনি নির্দেশ দিন কি করতে হবে, সেই অনুযায়ী কিন্তু চলা হবে। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী পুরো বিষয় বিস্তারিতভাবে তুলে ধরলো, কেন এবং কারণ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা, কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। প্রতিবাদ কেন করবে না, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশে পার্থক্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার যেদিকে নজর রাখবো, শিল্পী বিতর্কে মুখ খুলেছেন অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কে কি বলেছেন জানি না, সেটা তার নিজস্ব মতামত, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত কদর্য অপমান করবেন তাদের সম্মান করতে পারবো না। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। অভিষেক দলের জেনারেল সেক্রেটারি ও কি বলেছে আমি জানি না, ঠিক ওর মতামত বলেছে। আরজিকর, জাস্টিস ফর আরজিকরের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই ছিলেন, অনেকেই, এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে। পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল, কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গিয়েছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা, হানো তেনো, যা ইচ্ছা যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই, আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? তার পরবর্তীকালে তারা আরও এটাকে আরও উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে, কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবই। তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে, পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি, তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি? এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই? আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমরাও সমালোচনা করব, কেন করব না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এই সব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন, ওই ধরনের কিছু, তার সেই শিল্পীর সিদ্ধারা কোথায়, সেই শিল্পীর নাম কি জানতে চাই। আর এই শিল্পী বিতর্কে নয়া তথ্য, কোন কোন শিল্পীকে না নিলে ভালো হয় তার তালিকা গিয়েছিল তৃণমূল সাংসদ বিধায়কদের কাছে। বড় প্রোগ্রাম বা জলসা করেন সেই সব সাংসদ বিধায়কদের কাছে এই তালিকা গিয়েছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কার্যত সেই মতোই চলার নির্দেশ দেয়া হয়েছে সূত্র মারফত যে তথ্য উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।